হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে চলে এসেছি সেই ফিরোজ ভাইয়ের আরো একটি ভিডিও, তবে এটা হচ্ছে পার্ট টু। কোনটা পার্ট টু? মায়াবতী জেসমিন পার্ট টু, যেখানে ফিরোজ ভাই আগে তাদেরকে ওয়াদা করেছিলেন বা কথা দিয়েছিলেন যে তাদের জন্য ভ্যান কিনে দেবে এবং তার থেকে ফোন নাম্বার নিয়েছেন। যত সম্ভব এই ভিডিওটা হয়তো ভ্যানটা কিনে দেবে, তাই তো মনে হচ্ছে এরকম কিছু একটা হবে। মায়াবতী জেসমিন তো নতুন ভাবে বলার কিছু নেই, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম সে একজন বেলুন বিক্রি করছিল। জেসমিন তার মায়ের সাথে খুব সুন্দর একটা হাসি নিয়ে, যার হাসি দেখে সত্যি সবার মুখে একটা হাসি চলে আসছিল এবং প্রত্যেকটা মানুষ চাইবে যে যথারীতি যে যতটা চেষ্টা করে যতটা সম্ভব সামর্থ্য যে তার মুখে হাসিটাকে ফুটিয়ে রাখা। তো তা সেটাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদের ফিরোজ ভাই। আজকেও সেই ভিডিওটাই আজকে আমরা দেখবো। তো কোন চ্যানেল থেকে নিচ্ছি? প্রিমোশন বাই ফিরোজ হাসান, একদম সেই চ্যানেল থেকে নিচ্ছি। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক শেয়ার বেশি বেশি করে, কারণ এই ভাই প্রচন্ড প্রয়োজন তোমাদের সবার সাপোর্ট, কারণ এত সুন্দর একটা ভালো কাজ করছে সমাজের বুকে দাঁড়িয়ে। তো তারপর চলবে দ্য বংস রিয়াকশনে। মনের মতো রিয়াকশন দেখাতো না, এই ধরনেরও রিয়াকশন দেখাতো। একদম রিয়াকশন অপর নাম দ্য বংস রিয়াকশন। তো চলো দেখে নি ভিডিওটা, তারপর হবে বাকি। একদম। তোমার নাম কি? আচ্ছা সমস্যা না, আপনারা 16,000 টাকা। 16,000 না? আচ্ছা 16,000 টাকা দিবেন। এনে গণেন তো কত আছে। এই যে ফিরোজ ভাইকে কিছুটা দেখা গেল, চোখটা খান রোডের বেরিবাদের মাথা কোনটা? এটাই মাথা না? আচ্ছা মাথা মানে মোর। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ইয়ে কই? হ্যাঁ, বাসা কোন দিকে? ও আচ্ছা, বাসায় যাবো না তো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? এটা ছোটটা না? তোমার নাম কি? আলপিয়া। আর জেসমিন? আলপিয়া তুমি তো অনেক সুন্দর। আচ্ছা ওই দোকানটা কোন দিকে? এই তুমি আমার হুন্ডায় আসো। ব্যাকলাইটটা পুরো পরিষ্কার। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনি এগুলো বানান? এখন ওনাদের জন্য একটা বানিয়ে দিবেন, কত টাকা রাখবেন? প্রতি মাসে 20-25টা বানান, ওনার জন্য একটা বানাইবেন। কোন ভ্যান বলছিল? আচ্ছা এই ভ্যান। আচ্ছা চালাতে হয়তো বড় না। এই শীতটা একটু বাড়ায় দিলে বৃষ্টিতে ভিজবো না, মাঝে মাঝে বাচ্চারা থাকে না। 3 দিন লাগবে বানাইতে। কত টাকা? 16,000 করে বানান। আচ্ছা সমস্যা না, আপনারা 16,000 টাকা। 16,000 না? আচ্ছা 16,000 টাকা দিবেন। এনে গণেন তো কত আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার ওনারে এখন হচ্ছে অ্যাডভান্স কিছু দিয়ে দেন। কত টাকা দিতে হবে অ্যাডভান্স? 10,000 দিয়া যায়। আচ্ছা 5,000 টাকা দেন। 5,000 টাকা দেন। হ্যাঁ 2 3 4 5। হ্যাঁ কারণ আপনি ওই নিলে দিতে না, আর তাহলে আরো 11,000 পাইবেন আপনি পরে দিন। তাহলে হচ্ছে আরো এই যে এটা রাখেন, 6,000 টাকা অ্যাডভান্স দেওয়া হলো, আর 10,000 টাকা দিয়ে দিবেন, আর 4,000 টাকা দিয়ে আপনার টুকটাক কিছু কিনা নিয়ে। ঠিক আছে?
মানে কিছু কাঁচা মাল তো লাগবে বিক্রি করার জন্য। মানুষ তোমার কিছু লাগবে নি? এই চাদরটা আপনার, ধরো আলফিয়া। আলফিয়া আর এটা ইয়ের জন্য জেসমিন। না না, আপনি আর কিছু খাইবেন নি? কিছু লাগবে না আমার এখন? কিছু লাগতো না। আপনি দোকান করলে আপনার দোকানে চা খাইতে আসবো না আমরা। আচ্ছা ঠিক আছে, আলাদা চলে। তাহলে ভাই আসি, আপনি একটু সুন্দর করে বানিয়ে দেন, গরিব মানুষ। এই যে তুমি। এই যে জেসমিন, ধরো এটা তোমার। এটা তোমার আম্মুরে দিবা না, তোমরা খেলা। এদিকে আসো। তোমার আম্মুর কথাবার্তা শুনবা, হ্যাঁ তোমরা, হ্যাঁ। আচ্ছা আসি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা আরো একটা বেরোবে স্বাভাবিক যখন ভ্যানটা হয়তো ডেলিভার হবে। সাপোর্ট হিউম্যানিটি। সিরিয়াসলি বেশ ভালো লাগলো। মানে এবং সত্যি মানে তুই মানে ভাব 16,000 টাকা ভ্যানটার দাম, মানে 16,000 টাকা। আমরা কিন্তু এটাই ভেবেছি হয়তো 16,000 টাকাই দেবে, মানে যেটা দেখেছি সেইখানে 4,000 টাকা এক্সট্রা দিল, তারপরে বাচ্চাগুলোকে আবার 1,000 টাকা করে দিল। মানে এই মানুষটা কি মানুষ মানে বলে বোঝানো যাবে না। আলাদা মানে এই একটা আমি কমেন্ট বললাম, তুই খেয়াল করেছিস কিনা জানি না, আমি এটা বলতে চাই। এক ভাই লিখেছিল যে আল্লাহ যেন ওনার পকেটটা কোনোদিনও ফাঁকা না করে। একদম। মানে এই কথাটা আমার এত মনে লেগেছিল। ওই ভাইকেও অনেক ধন্যবাদ যে এত সুন্দর মানে একটা বক্তব্য বা কমেন্ট এরকম করার জন্য। আমাদের ভাগ্য যে এরকম ভাই আমাদের সাথে জড়িত আছে। আর ইনি তো ছেড়েই দাও, এনার কথা তো আলাদা করে কিছু বলার নেই, তোমরা সবাই জানো। তো কথাটা খুব মানে একটা মানে বুকে মনে লাগার মতো কথা আর কি। সত্যি ওনার যাতে ওয়ালেটটা বা মানি পার্কটা আর কি, মানি ব্যাগটা যাতে সবসময় ভর্তি থাকে, এইভাবে যাতে মানুষের উনি সাহায্য করে যেতে পারে সারা জীবন আর কি। একদম মানে ওনার ভালোবাসাটা মানে ওনার কোনো কেউ ক্ষতি করতে পারবে না, একটু বলতে পারি। আল্লাহর হাত সবসময় তার উপর। একদম মানে তুই ভাব একটা টাকা মানুষ, মানে ওনার টাকা কোনো ব্যাপার না, মানে একটা মানে মানুষের এরকম প্রচুর পয়সা আছে কিন্তু এইভাবে মন নেই, এত বড় মনটা এরকম কারোর কিন্তু নেই। মানে এটা ফিরোজ ভাইকে মানে সেলিউট দিলেও আর কি কম হবে। এটা সত্যি দারুণ, সিরিয়াসলি খুব সুন্দর আর কি। এই মানে ভিডিওটা আমার আরো বেশি ভালো লাগলো আর কি। সালমান আমাদের এখানে সালমান খান ভাইয়ের একটা সিনেমা আছে কিক সিনেমা। সিনেমাটা খুব একটা না, অতটা জনপ্রিয়তা পায়নি, মোটামুটি একটা সিনেমা, কিন্তু সিনেমাটায় খুব ভালো একটা জিনিস লেগেছিল আমার, যে ও অনেক কিছু প্রফেশন করছে বাট কোনো জায়গাতে ও যেন ঠিক মন খুঁজে পাচ্ছে না। যে একটা যে সবসময় বলছে যে সিনেমার নাম ছিল কিক, তো বলছে মুঝে ऐसा कुछ करना है जिसमें मुझे किक मिले, मुझे किक नहीं मिलता। तो সবাই বলছে কিক क्या है ভাই। বাট লাস্টে দেখা যায় একটা এরকমই একটা মেয়ে যার ক্যান্সার থাকবে, যার মা বাবা তাকে ট্রিটমেন্ট করাতে পারবে না বলে লাস্টে হতাশায় ভুগে তারা সুসাইড করে। কিন্তু এই সালমান ভাই পরবর্তীকালে সেই অনেক জায়গা থেকে টাকা পয়সা জোগাড় করে নিয়ে সেই মেয়েটার ট্রিটমেন্ট করায় এবং সেই মেয়েটার মুখে যে একটা স্মাইল পায়, তখন সে বলে সত্যি এবার আমি একটা কিক পেলাম। মানে এবার মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি আমি জীবনে আসার আমার যে মানে পৃথিবীতে আসার যে মানে
সে একটা মানে পেলাম যে হ্যাঁ মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারছি এবং মানুষের জন্য সাহায্য করতে পারছি। এবং পরবর্তীকালে সে যখন একটা ডাক্তারের সাথে তার পরিচয় হয় এবং জানতে পারে যে পুরো ভারতবর্ষে বা পুরো পৃথিবীতে তাহলে ভাবো এরকম টাইপের মানে রোগ ব্যাধি নিয়ে কত মানুষের যারা বিনা ট্রিটমেন্টে মারা যাচ্ছে, তখন সে মানে প্রতিজ্ঞা করে যে এরকম প্রচুর মানুষ যাদের কাছে ব্ল্যাকনেস, তাদের থেকে আমি টাকা পয়সা নিয়ে এদের পেছনে লাগাবো। এবং সত্যি কথা তার বাবাও সাপোর্ট করে, যেখানে মিঠুন চক্রবর্তী অভিনয় করেছিলেন। এবং সেখানেও একইভাবে বলা হয় যে ওপরওয়ালার কাছে যারা প্রার্থনা করার জন্য সলমান ভাইয়ের বা এই মানুষটা যে এতগুলো মানুষের বিপদের সময় পাশে দাঁড়াচ্ছে, এইভাবে তার যেন কোনো রকম ক্ষতি না হয়, যেটা আজকে আমার ভাই বললো যে এই ভাইয়ের পকেট যেন কোনোদিন খালি না হয়। সত্যি তাই আমরা একটা হয়তো সিনেমা দেখেছিলাম, এখানে এটা হয়তো বাস্তবে মানে দেখতে পেলাম, মানে বাস্তবটা কিন্তু অত সহজ না। সিনেমা হয়তো হ্যাঁ ঠিক আছে, সব হয়, অনেক কিছুই হয়, কিন্তু বাস্তবে ভাই কিন্তু এরকম হয় না, মানে এটা আলাদা লেভেল। আমি শুধু অবাক হচ্ছি যে একটা মানুষ কিভাবে টাকা একের পর এক বার করে দিতে পারে, মানে দ্বিধাবোধ একটা, মানে কি বলবো, হেজিটেশন নেই একটা, মানে বার করে দিচ্ছে টাকা। এরকম প্রচুর মানুষের আছে, কিন্তু বার করাটা কিন্তু ভাই বুকের পাটার লাগে এরকম বার করতে গেলে, সবার মন চাই, পরিশ্রমের পয়সা সবার, তো এত সেই টাকাগুলো দিচ্ছে আর বাচ্চাগুলোর মুখের সেই হাসিগুলো সত্যি মানে অমায়িক আর কি, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর, ভালো। আমার সেকেন্ড পার্টটাও বেশি যেন আমার ভালো লাগে, মনের মতো লাগলো আর কি। এবং থার্ড পার্টটাও দেখবো, থার্ড পার্টটাও আশা করছি খুব তাড়াতাড়ি আসুক। এসছে কি চ্যানেলে আমরা খেয়াল করিনি, আসলে ওটাও দেবো, আর কোনো ভিডিও ছাড়বো না, এটা মানে মোটামুটি। আর প্রথমে আসলেই এবার আমরা যেটা দিতে পারি, যেটা তোমরা বলছো, কয়েকজন কমেন্ট করেছিল দেখেছিস কি, বলছি তোমরা কেন তোমাদের চ্যানেলে কেন আসছে না, আগে তোমাদেরটাই আসলে বেশ ভালো হতো। আমরা চেষ্টা করবো যাতে একদম প্রথমেই যাতে আমাদের চ্যানেল ফার্স্টে যেন দবং সিলেকশনে আসে, এরকম একটা চেষ্টা করছি। যাই হোক, থ্যাংক ইউ যে এত সুন্দর একটা চ্যানেলকে আমরা সাজেস্ট করার জন্য। একদম, এবং আমাদের ভালো লাগছে যে এরকম ফিরোজ ভাইয়ের মতো চ্যানেলকে উপর আমরা কাজ করতে পারছি, মানে আমাদের কিছুটা হলো বক্তব্য রাখতে পারছি, এটা সত্যি ভালো লাগছে, মানে আমাদের ভালো লাগছে সত্যি, ভালো একদম। বেশি করে সাপোর্ট করে এই ভাই। ফিরোজ ভাইকে একটুখানি দেখতে পারলাম, চোখটা শুধু দেখতে পারলাম, আশা করি এটাও মানে একটা কথা যে উনি দেখান না নিজেকে যে হ্যাঁ আমি দিচ্ছি, ব্যাপারটা নেই, এটা অনেক বড় ব্যাপার। এবং একটা হিসাবে দেখলাম যে ফিরোজ ভাই লাস্টে ছবি তুললো, এবং হয়তো তার ভাইয়ের মানে বেডরুম হোক বা ঘরে হোক, যেখানে এই ছবিগুলো সাজিয়ে রাখবে না, বয়স সন্ধিকালে যখন সে একটা বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, যুবতুবু হয়ে যাবে, তখন তার জীবনের প্রতি কোনো রকম রিগ্রেট হবে না যে আমি জীবনে সে কিছু কি করলাম। সত্যি এই প্রশ্নটা সে নিজেকে করবে না, সে মনে হবে যে না কিছু একটা করেছি, আমার জীবনটা সার্থক, আমি মরে গেলেও আমার কোনো রকম মানে খারাপ লাগবে না যে একটা কিছু করতে পারলাম না। সিরিয়াসলি বলছি, ভালো লাগে, সত্যি ভালো লাগে ফিরোজ ভাইয়ের মতো প্রত্যেকটা। এবং এই যে যাদের পাশে দাঁড়াচ্ছে তাদের মন থেকে যে একটা দুয়া বেরোচ্ছে, এই দুয়াটা কোনোদিন মানে বাদ যায় না, এটা হবেই, কাজ দেবেই, মানে তার কোনো বাধা বিপত্তি হবেই না, মানে এটা একদম 100-তে 200% শিওর একদম। আর আরেকটা যেটা কি বলতে গেলাম ভুলেই গেলাম, কথার কথা ফিরোজ ভাই কিছু একটা বলছি, কি একটা বলতে গেলাম, যাই হোক মাথায় আসছে না, আবার ভুলিয়ে গেছে আর কি। তো যাই হোক, মানে অসাধারণ ভিডিও, আর ফিরোজ ভাইয়ের প্রতি ভালোবাসা আমাদের অপুরন্ত, মানে এই কোনো মানে বাধা আসতে পারবে না। এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম, ফিরোজ ভাইয়ের মতো ভাই যাতে, ভাই হোক, ছেলে হোক, দাদা হোক, মানে প্রত্যেকটা ঘরে যাতে এরকম থাকলে আর আমাদের এইসব দিনগুলো আর দেখতে হবে না, এই খারাপ দিনগুলো আমাদের আর দেখতেই হবে না, এটাই বলতে চাইছিলাম। একদম, সে হয়তো আমাদের এই বাস্তব এই দিনে দাঁড়িয়ে একটা হাসি মুখে বিপ্লব করে যাচ্ছে। সত্যি মানে সিনেমাতে হয়তো এসব অনেক কিছু দেখা যায় ঠিকই, কিন্তু বাস্তবে এই জিনিসগুলো কিন্তু একদম দেখা যায় না। সেটা খুব ভালো লাগলো এই ভিডিওটার উপর রিঅ্যাকশন দিয়ে। তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল আছে সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই রিঅ্যাকশন। ভালোই লাগবে, এত সুন্দর ভিডিও, ফিরোজ ভাইয়ের ভিডিও বলে কথা, একদম কি ভালো লাগতে বাধ্যই। তাই জন্য বেশি করে ইনস্টাগ্রামে আমাদেরকেও ফলো করো, আর ফিরোজ ভাইকে যদি থাকে ফিরোজ ভাইকেও ফলো ঠলো যা করার ছড়িয়ে দাও ফিরোজ ভাইকে, একদম। তার সাথে আমাদেরও ছড়াতে ভুলে যেও না, একদম বেশি করে ছড়িয়ে দাও। আর ইউটিউবের চ্যানেলটাকে বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইবার্স বেশি করে বাড়ে একদম। আর ফেসবুক গ্রুপে যারা এখনো জয়েন করেনি তাড়াতাড়ি জয়েন করে নাও, পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও, যত বন্ধু বান্ধব, অফিস কলিগ, এক্সওয়াইজেড, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাড়াটিয়ে, পারলে ফিরোজ ভাইয়ের সাথেও শেয়ার করে দাও, কাউকে ছেড়ে কাউকে না, সর্বোত্তম শেয়ার আনা, একদম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।